হ্যালো, সবাই কেমন আছো? আমি শুভর ছাদ বাগান থেকে নমস্কার ও আগামী নতুন বছরের সবার জন্য শুভেচ্ছা রইলো। আজকে চলে এসেছি একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আমার পাশে দুপাশে দুটো ট্রপিক্যাল জবা বা শীতকালীন জবা রয়েছে। সাধারণত আমি বাগান বিলাস নিয়ে ভিডিও করি, বাগান বিলাসের পরিচর্যা নিয়ে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি। তো যেহেতু এটা একটা রিকোয়েস্টেড ভিডিও আমার কাছে আসছিল অনেকদিন থেকে, তাই ভাবলাম ঠিক আছে চলো তোমাদের জন্য করি। আর আমি সবসময় চেষ্টা করি কম খরচে কম পরিশ্রমে গাছকে কতটা ভালো রাখা যায়, গাছ থেকে যতটা ভালো রেজাল্ট পাওয়া যায় সেটা নিয়েই চেষ্টা করি। তো আমি আমার এই ট্রপিক্যাল জবা বা শীতকালীন জবার ক্ষেত্রে আমি কিভাবে পরিচর্যা করি সেটাই আমি আজকে তোমাদের সাথে তুলে ধরবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ট্রপিক্যাল জবার গাছ আছে, ঠিক আছে? এই যে দেখো, এই ফুলটা কিন্তু ফুটেছে, ফুলের সাইজ তোমরা বুঝতে পারছো, ভিডিওতে হয়তো প্রপার সাইজটা বোঝা যায় না কত বড় ফুল ফুটেছে। পাশে কিন্তু এই যে একটা কড়ি রয়েছে, এটা কাল ফুটবে, ঠিক আছে? এটা কাল ফুটবে। এই যে পাশে আরেকটাও গাছ রয়েছে, এই যে দেখো কুড়ি হয়ে রয়েছে। এই যে একটা কুড়ি রয়েছে এখানটাতে, এই পাশে আরেকটা কুড়ি রয়েছে। তো গাছের চেহারা দেখে বলার কিছু নাই যে গাছ কতটা হেলদি। তোমরা দেখতে পাচ্ছ উজ্জ্বল পাতা, ফুলের সাইজ দেখতে পাচ্ছ, কুড়ির সাইজ, গাছ একদম কিন্তু হেলদি, প্রচন্ড হেলদি। তো এবার চলে আসি টপিকে। আমি এই ট্রপিক্যাল জবার ক্ষেত্রে বা শীতকালীন জবার ক্ষেত্রে কি পরিচর্যা করি। প্রথমত জুন মাসের দিকে, ঠিক আছে, ঠিক জুন জুলাই মাসের দিকে আমি কি করি, গাছকে পটিং করি, ঠিক আছে? যদি পুরোনো গাছ হয়ে থাকে সেক্ষেত্রে আমি সেই সময় রিপোর্টিং করি। রিপোর্টিং করার সময় আমি যেটা করি, গার্ডেন সয়েল, ভার্মি কম্পোস্ট বা গোবর সার, সঙ্গে মোটা বালি, এগুলো 1:1 রেশিওতে নেই। তার সঙ্গে নেই শিংকুচি, হাড় গুঁড়ো, নিম খোল, ট্রাইকোডার্মা, ঠিক আছে, আর রক্ত সার, ঠিক আছে? এগুলো দিয়ে ভালো করে করি কি, মিডিয়া তৈরি করি, আমি রিপোর্টিং করি। আর যদি আমার মানে ছোট নতুন গাছ যদি আমি যদি তার আগে যদি কিনে এনে বসাই, তাহলে সেক্ষেত্রে করি আমি কি, অগাস্ট মাসের দিকে টবের মাটি খুঁড়ে ওপর থেকে মাটি কিছুটা তুলে নিয়ে সেই ক্ষেত্রে সেখানে মিক্স খাবার, যেমন তাতে থাকবে তোমার ভার্মি বা গোবর সার থাকবে, 1 বছরের পুরনো অবশ্যই গোবর সার হতে হবে, থাকবে তার মধ্যে শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল, ট্রাইকোডার্মা আর হচ্ছে রক্ত সার, এগুলো আমি ভালো করে দিই। তারপরে যেটা করি, এই সারগুলো যখন, খাবারগুলো যখন আমার দেওয়া হয়ে গেল, দেওয়ার পরে তার 1 মাস পর থেকে খুবই হালকা পরিমাণে আমি কি করি, উম, রাসায়নিক সার প্রয়োগ করি। রাসায়নিক সার আমি কি প্রয়োগ করি, খুব বেশি আমি রাসায়নিক সার প্রয়োগ করি না জবা গাছের ক্ষেত্রে। আমি জবা গাছের ক্ষেত্রে রাসায়নিক সার যেটা প্রয়োগ করে থাকি সেটা হলো গাছের বৃদ্ধির জন্য একমাত্র ডিএপিটাই প্রয়োগ করে থাকি, এর বেশি কিছু প্রয়োগ করি না। এবং ফলিয়ার হিসাবে মানে স্প্রে হিসাবে আমি ইউজ করে থাকি তোমার হচ্ছে 19-19-19 বা 20-20-20 ইউজ করি, আর কিছু ইউজ করি না। এবার চলে আসি গাছে আমি তার পরবর্তীকালীন আমি খাবার হিসাবে কি দেই। আমি ট্রপিক্যাল জবার ক্ষেত্রে আমি খুব একটা বললাম যেহেতু তোমাদের যে আমি রাসায়নিক সার ব্যবহার করি না, সেই জন্য আমি কি করি, এখন যেহেতু ফুলের সিজন এসছে, ফুল গাছে দিচ্ছে, এখন আমি করি নিয়ম করে করি তিন দিন মাসে 3 দিন আমি খোল জল দিই। 1 লিটার জলে 100 গ্রাম খোল ভেজাই, 100 গ্রাম খোল 3 থেকে 4 দিন ওটাকে পচিয়ে নিই। আর ওই খোল যখন আমি ভেজাবো তার মধ্যে করি কি, আমার এই হাতের মুঠে, 1 মুঠের মধ্যে 10-26-26, 10-26-26 আমি দিলাম। 3 থেকে 4 দিন ওটা পচলো, পচার পরে সেই যে 1 লিটার যে আমার সলিউশনটা হলো, সেই 1 লিটার সলিউশন আমি 10 লিটার জলের সাথে মেশাবো। মেশানোর পরে আমার যে কটা যে ট্রপিক্যাল জবা আছে সেই জবার ক্ষেত্রে আমি টবের মাটি খুঁড়ে টবের মধ্যে আমি, কোনো গাছে 150 ml প্রয়োজন হতে পারে, কোনো গাছে আবার 200 ml প্রয়োজন হতে পারে, তোমাকে এটা টবের সাইজ অনুযায়ী দেখে তোমাকে এটা দিতে হবে। এটা দিয়ে থাকি, তার সঙ্গে দিয়ে থাকি সিউইড। সিউইডের দানা হলেও চলবে, সিউইডের তুমি যদি লিকুইডটা যদি ইউজ করে থাকো সেটাও চলবে। সেটা মাসে 1 দিন আমি টবের গোড়ায় দেই আর গাছের পাতায় স্প্রে করে দেই। আর গাছে প্রচুর ফুল আনার জন্য আমি 0050 যেটা রয়েছে সেটা মোটামুটি 1 থেকে 1.5 মাস অন্তর অন্তর, খুব বেশি নয়, 1 থেকে 2 গ্রাম টবের চারপাশে আমি খুঁড়ে দেই আর গাছের মধ্যে স্প্রে করি। এই, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে, জবা গাছ যেহেতু একটু পিএইচ পছন্দ করে, মানে অম্লত্ব মাটি পছন্দ করে, ঠিক আছে, সেই পিএইচ লেভেল মেনটেনের জন্য আমি 2 মাসে একবার আমাদের পাওয়া যায় যেটাকে বলে ভিনিগার, যে বাজারে যে ভিনিগার পাওয়া যায় সেটা 1 লিটার জলের মধ্যে আমি 1 ছিপি ভিনিগার মেশাই। সেই 1 লিটার জলটাকে আবার আমি 2 লিটার, মানে আরো 1 লিটার, টোটাল যে 2 লিটার জল হলো সেই 2 লিটার জলের মধ্যে মেশাই। মেশানোর পরে প্রতিটা টবে আমি 100 ml করে টবের মধ্যে দিয়ে দিই। এতে কি হয়,
জবা গাছ যেহেতু অ্যাসিডিক মাটি পছন্দ করে, সেই মাটির অ্যাসিডিটিটা মেনটেন হয়, জবা গাছ খুব ভালোভাবে গ্রোথ হয়। আর এপসাম সল্ট, যেটাকে আমরা ম্যাগনেসিয়াম সালফেট বলি, সেটাও আমি গাছের পাতার কন্ডিশন বুঝে, যখন দেখছি যে হয়তো হ্যাঁ দেখে পাতা দেখে মনে হচ্ছে আমার এখন গাছে এপসাম সল্টের প্রয়োজন, তখন আমি 2 গ্রামের মতন টবের মাটি খুঁড়ে চারপাশে দেই, তার সাথে গাছের পাতায় স্প্রে করি। আর এবার চলে আসি কীটনাশকের ক্ষেত্রে। কীটনাশকের ক্ষেত্রে আমি যেটা ইউজ করি, আমি এটাকে মনে করি ধন্বন্তরী। ঠিক আছে, আমি একটাই মাত্র কীটনাশক, আমি জবার ক্ষেত্রে বলো, আমার বাগানে যত ধরনের জবা গাছ আছে বলো, বাগান বিলাস আছে, বা এ বাদেও যেমন ধরো কাটা মুকুটের গাছ রয়েছে, অ্যাডেনিয়ামের গাছ রয়েছে, আমি সব গাছের ক্ষেত্রে একটি মাত্র আমি পেস্টিসাইড ইউজ করি। তো আমি এর আগে নানান ধরনের পেস্টিসাইড আমি ইউজ করেছি, তো তাতে দেখছি যে তাদের ডোজগুলো আলাদা আলাদা হয়ে যায়। আর সব থেকে বড় বিষয় আমার কাছে মনে হয় যে সেক্ষেত্রে আমার খরচাটা অনেক বেশি হয়ে যাচ্ছিল। তো তার জন্য আমি মার্কেটে অনেক ঘুরে ঘুরে যাই হোক, তারপর আমি একটা পেস্টিসাইড পেয়েছি, সেটা হচ্ছে তোমরা অনেকেই হয়তো চেনো, সেটার নাম হলো আতাং। ঠিক আছে, এই আতাং পেস্টিসাইডটা, এটা ধানুকা কোম্পানির পাওয়া যায়। ঠিক আছে, এটি মারাত্মক একটা পেস্টিসাইড, আমি বলবো যে এর ডোজটাও খুব কম, মানে 1 লিটার জলে 1.25, জাস্ট 1.25 ml নেবে, সঙ্গে স্টিকার বা যেটাকে আঠা বলে সেটা নেবে। এই পেস্টিসাইডে তোমার ছাদ বাগানে আমি বলবো যে পোকা মাকড় জাতীয় যে কোনো সমস্যার সমাধান হবে। মিলিবাগের ক্ষেত্রে দারুণ কাজ করে, সাদামাছি, লাল মাকড়, পাতা খাওয়া পোকা, ফুল খাওয়া পোকা, মানে সব ধরনের, মানে গাছের যে কড়ি এক এক সময় দেখা যায় যে এখানে কড়ির যে জবা গাছের যে কড়িগুলো থাকে, এই কড়িগুলোর এখান থেকে, এই যে কড়িগুলোর এখান থেকে কি হয়, এক ধরনের পোকা থাকে, যে পোকাগুলো করে কি, রস শোষণ করে নেয়, রস শুষে নেয়, শুষে নেওয়ার পরে কড়িটা কি হয়, নির্জীব হয়ে পড়ে যায়। এটা কড়ি নির্জীব হয়ে পড়ে যাওয়ার আরেকটা কারণ রয়েছে, পরবর্তীতে কোনো ভিডিওতে আমি আলোচনা করব। তো সব ধরনের তোমার মানে পোকামাকড়ের জন্য কাজ করবে এই আতঙ্কটা। এটি একটু দামি, 1 লিটারের দাম পড়ে যায় প্রায় 1300 টাকা। যেহেতু এটা একটু এক্সপেন্সিভ, তো সেহেতু আমাদের লোকালে যে গাছের ওষুধ বা কীটনাশক সার যে দোকানগুলোতে পাওয়া যায়, ওরা এগুলো খোলা বিক্রি করে। আমি সাধারণত একটা খোলাই কিনে রাখি, 50 ml কিনি, 50 ml কিনলে আমার মোটামুটি অনেক দিন চলে যায়। ঠিক আছে, আর এই ভিডিওর সাথে আমি আরেকটা কথা বলে দিই, তো ইদানিং দেখা যাচ্ছে যারা বাগান বিলাস করছো, বাগান বিলাসের ফুলের মাথার দিকে বা ফুল আসছে পাতার একদম অগ্রভাগে গুড়ি 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 কালো ধরনের এক ধরনের পোকা হচ্ছে। এই পোকাটা চন্দ্রমল্লিকার ক্ষেত্রেও এই সময় হয় বা এর আগেও হয়ে থাকে। তো এই ক্ষেত্রেও তোমরা কিন্তু এই আতাং পেস্টিসাইডটা ইউজ করতে পারবে। আমি আমার ছাদ বাগানে ইউজ করি, সেই ক্ষেত্রে ডোজটাকে আরেকটু হালকা, বাগান বিলাসের ক্ষেত্রে ডোজটাকে একটু হালকা করে নিতে হবে। ডোজটা কি হবে, আমি বললাম কি একটু আগে, 1 লিটার জলে 1.25 ml যেহেতু লাগছে, যখন আমি একটু স্ট্রং ডোজ করব, যেহেতু আমি একটা হালকা ডোজ করব, চেষ্টা করবে সেক্ষেত্রে এটা ডোজটা 50% করে নেওয়ার। ঠিক আছে, 50% করে নিয়ে তারপরে তুমি তার সাথে স্টিকার না দিলেও চলবে। ঠিক আছে, স্টিকার না দিলেও চলবে, পেস্টিসাইডটা বিকেলবেলা করে বাগান বিলাসের ক্ষেত্রে যেই এরিয়াতে হয়েছে সেই এরিয়াটাতে তুমি খালি স্প্রে করবে, পুরো গাছটাতে দেওয়ার দরকার নেই। পুরো এরিয়াটাতে স্প্রে করে দিলে, যেই জায়গাটাতে ইফেক্টেড হয়েছে ওই পোকা দ্বারা, স্প্রে করার পরে পরবর্তীতে পরের দিন দেখবে তোমার সব পোকা নষ্ট হয়ে গেছে। যদি সম্ভব হয়, যদি তোমার মনে হয়, সেক্ষেত্রে হালকা করে একটা ওয়াটার স্প্রে করতে পারো, না করলেও কোনো অসুবিধা নেই। আমি করে দেই, কারণ এই পোকাগুলো মরে ওর মধ্যে লেগে থাকে, দেখতে বাজে লাগে, যার জন্য আমি ওয়াটার স্প্রে করে দিই। আর এই ক্ষেত্রে বলে রাখি, এই স্প্রেটা করার ফলে পরে অনেক ক্ষেত্রে দেখা যায়, আমার অনেক গাছের ক্ষেত্রে হয়েছে, কোনো গাছের ক্ষেত্রে ফুল ঝরে পড়েনি। ঠিক আছে, কোনো গাছের ক্ষেত্রে ফুল ঝরে দু একটা পড়তেও পারে। তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ ফুল ঝরে পড়ার থেকেও গাছটাকে রক্ষা করা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি চাও এটা ইউজ করতে পারো। তো আমি আমার ভিডিওতে উপরে যে আমি আতাং যে পেস্টিসাইডটা ইউজ করছি সেটার আমি ছবি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি খোলা কিনে নিয়ে আসি, তাই আমি আতঙ্কের যে কন্টেনারটা সেটা তোমাদের দেখাতে পাচ্ছি না, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা স্ক্রিন থেকে স্ক্রিনশট নিয়ে কোনো দোকানে গেলে বললেই তোমরা দোকান থেকে পেয়ে যাবে। তো আমার এই ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। সবাই ভালো থেকো, আগামী নতুন বছর তোমাদের সবার ভালো হোক, সবার ছাদ বাগান ভরে উঠুক, সবাই ভালো থাকো।